এখন আপনি কি চাচ্ছেন? আমরা তো আপনাকে দেওয়ার মতো সান্ত্বনা, মাননীয় এমপি সাহেব এসেছেন, আপনাকে সান্ত্বনা দিয়েছেন। তিনি একটি কথা বলেছেন যে আপনার সাথে যে অমানবিক আচরণ করা হয়েছে সেটি আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি এই বিষয়টা কিভাবে বলবেন? আমি ড্রাইভার এবং গাড়ির মালিক ওদের বিচার চাই। ওরা আমার 4 জন মেম্বার মারা গেছে। ওরা ওই জায়গাতে আমাদেরকে সান্ত্বনা দিত, আমরা কিছু মনে নিতাম না। ওরা আমাদের সাথে যে রাব ব্যবহার করছে, বলতেছে আমার 7 জন মারা গেছে, আমার গাড়ির কিছু না হয়েছে, এবং কি আমার গায়ে হাত দিছে। আমি আমার মাকে সবাই বলতেছে জীবিত আছে। আমার ওয়াইফ উঠানোর পরে ও গাড়ি থেকে বাইর করার পরে আমার ওয়াইফ জিন্দা ছিল। জিন্দা থাকার পরে সবাই বলতেছে সবাই জীবিত আছে। একজনকে গাড়িতে উঠাইতেছে। উঠানোর পরে হাসপাতালে যে টাইমে উঠাইতেছি ওই টাইমে আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে এই কাহিনীটা হয়েছে। ও আমার স্বাস্থ্য ভাইকে মারতে গেছে। আমি তখন তারে বলতেছি তুমি ড্রাইভারে ফাটাই দিছো, তুমি বলছো তুমি আছো, এখন তুমি এটা কি বলতেছো? আমার গায়ে হাত দিছে। আমি ওরে কিচ্ছু বলি না। আমি আমার মাকে নিয়ে হসপিটাল চলে গেছি। আমার ওয়াইফকে চন্দ্রগঞ্জ ন্যাশনালে নেওয়ার পরে অক্সিজেন লাগাইছে। অক্সিজেন লাগানোর পরে ডাক্তার দেখি বলতেছে এখনো জীবিত, অক্সিজেন নিতেছে। আমার ওয়াইফের বোনকেও এভাবে রাখছে, বলতেছে ওকে ইমার্জেন্সি আইসিইউ এর ভিতরে নেওয়ার জন্য। চন্দ্রগঞ্জ ন্যাশনাল থেকে অ্যাম্বুলেন্স করে প্রাইম হসপিটাল নেওয়া হয়েছে, মাইজি রোডে বড় যেটা, ওইটাতে নেওয়ার পরে ওরা বলতেছে পুলিশ লাগবে এরে বাঁচাইতে হইলে। আমার ওয়াইফের বোনেরা, আমার জ্যাঠেরা সবাই ডাক্তারের পায়ে ধরছে। পুলিশ এখন প্রত্যেকে জীবন চলে যাইতেছে, এর একটু চিকিৎসা করেন। এদেরকে ঘাট ধরে বাইর করে দিয়েছে ওখান থেকে। 5 চাবি ধরে বলতেছে এরে বাঁচান, এ মরে যাইতেছে, এ জীবিত। ওরা বলতেছে আমরা পারবো না, বলতেছে হাতটা দেখেন জীবিত বাঁচবে কিনা। বলতেছে না এটা হবে না, মাইজদি প্রাইমে। পরে আমরা ওইখান থেকে মাইজদি থেকে নিয়ে আবার চৌরাস্তা থেকে আসার সময় চৌরাস্তা মাঝে মারা গেছে। তাহলে বোঝা যায় যে একজন ডক্টরের যদি একটা চিকিৎসার ব্যবস্থা করতে হয়তো আল্লাহ দিলে আল্লাহর ইচ্ছা সে জীবিত হইতেও পারত। এটা তো দেখেন আসলে আমাদের বাংলাদেশে প্রচুর অনিয়ম। এই নিয়ম তো এখন হঠাৎ করে হয় নাই, দীর্ঘদিন থেকে আমরা যে অনিয়মের মধ্যে আছি। এই অনিয়মের কারণে আমরা দেশের মানুষ, সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এখান থেকে বাঁচার একমাত্র উপায় যে আমাদের একটু সচেতন হওয়া, একটু সজাগ থাকা, সতর্ক হওয়া। আর এই অনিয়মটা তো ধরেন 17 বছরটা ইচ্ছা করলে হঠাৎ করে দিকে নজর দেওয়া। আশা করি আমরা জনগণের পাশে থেকে অতীতও কাজ করেছি, ভবিষ্যতেও দায়িত্বশীলতার সহিত কাজ করব। কারণ আমরা বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দায়িত্বশীল দল। আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া, ওনারা সবসময় জনগণের পাশে থেকে কাজ করেছেন। আজকে এই মুহূর্তে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাকে বলেছেন আমি যেন এদের বাড়িতে আসি, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। তারপরও তিনি স্মরণে রেখেছেন, তিনি ওনাদের খোঁজখবর নিয়েছেন। আমি বাকিটা অবহিত করব। আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার সালাম গ্রহণ করবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।